বিষয়টি ভালোভাবে নেয়ার তো কোনো কারণ নেই, কারণ ভাষা আন্দোলন এটা তো আমাদের একটা মানে বাস্তব সত্য। এটা কোনো বানানো বা কোনো বিশেষ কোনো দলের বা বিশেষ কোনো গোষ্ঠীর কোনো বিষয় ছিল না। এটা সাধারণ সকল বাংলা ভাষাভাষী মানুষের রক্ত দিয়ে অর্জন করা ভাষা আমাদের, এবং পৃথিবীতে আমরা জানি যে বাংলাই একমাত্র ভাষা যেটা আমরা অর্জন করে নিয়েছি। এর বিনিময়ে অনেক ত্যাগ রক্ত গেছে। তো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশে যাই ঘটে থাকুক, ভাষা আন্দোলনের বিষয়টাকে তো ইগনোর করার, এড়িয়ে যাওয়ার বা বাতিল করার কোনো বিষয় না। এটা সবসময়ই আমরা যতদিন বাংলাদেশ থাকবে, আমরা বাংলা ভাষাভাষী মানুষ থাকব, এদেরকে সম্মান দিতেই হবে, শ্রদ্ধা জানাতেই হবে। এবং প্রতিবার বইমেলায় নিশ্চয়ই নতুন নতুন প্রজন্ম আসে। যেমন আমি একটা স্কুল থেকে আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি, তো তাদেরকে আমরা ভাষা আন্দোলন পড়াই। ভাষাকেন্দ্রিক এই মেলা, আর মেলাটাই তো আমাদের ভাষাকেন্দ্রিক মেলা। তো সেখানে ভাষা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের সব কিছু মুছে দেওয়া হবে, এটা কোনোভাবেই ভালো বা আমি সমর্থন করি এটা তো কখনোই হতেই পারে না। বরঞ্চ এখনও যে কয়দিন আছে আমি মনে করব যদি আমাদের ভুল হয়ে থাকে আমরা সেই জায়গাটুকু যেন সংস্কার করে নিই। আমার ভাইয়ের রক্তে রাঙানো, এটা তো সেই সময়কার লেখা গান, সেই সময়কার লেখা গান, সেই প্রেক্ষাপটে লেখা গান। তো সেটা কেন বাজানো হবে না? সেটা অবশ্যই বাজাতে হবে। যেমন আমরা ফেব্রুয়ারি মাস আসলেই আমাদের জাতীয় সঙ্গীত গাই, তার সঙ্গে প্রতিদিন আমরা কিন্তু একবার করে এই আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটাও বাচ্চাদেরকে প্র্যাকটিস করাই। তো সেটা তো বড় জায়গায় ভাষাকেন্দ্রিক মেলায় সেটা বাজবে না, এটা দুঃখজনক। এই যে আমরা যে বাংলায় কথা বলছি, এই কথা বলাটা কিভাবে সম্ভব হয়েছে? যদি 52-এর ভাষা আন্দোলনে ছাত্ররা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে এই ভাষাকে রক্ষা না করতো, তাহলে কিন্তু এই বাংলা ভাষা আমরা পেতাম না। তো আসলে আমরা কিন্তু তাদেরকে বেমালুম ভুলে যাচ্ছি। এইটা কোনো মতেই উচিত না। সবার আগে তাদেরকে স্মরণ করতে হবে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা সুন্দর একটি মায়ের ভাষা যে অস্তিত্ব সেটা পেয়েছি। আমরা কিন্তু পৃথিবীর অনেক দেশে এখন বাংলা কথা শুনতে পাই, এবং জাতিসংঘে দাপ্তরিক ভাষা হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে? এই যে পৃথিবীর ইতিহাসে কোথাও ভাষা নিয়ে কিন্তু এরকম প্রাণ বিসর্জন দেয় নেই। তো কাজেই এটাকে সর্বাগ্রে প্রচলিত করতে হবে। শহীদদের ভুলে গেলে চলবে না। তারা এদেশের জন্য জীবন দিয়েছে, তাদেরকে আমরা সবসময় যাতে স্মৃতিতে গেঁথে রাখি এবং সর্বাগ্রে তাদেরকে আমরা স্মরণ করি, এটা হওয়া উচিত। এটা আসলে সম্পূর্ণ কর্তৃপক্ষের ব্যাপার, কারণ এখানে যারা দায়িত্বে থাকে এটা তারাই বলতে পারবে যে এই গানটি কেন দেওয়া হচ্ছে না, বা মানে এই বিষয় নিয়ে আমি আসলে গভীরভাবে কিছু বলতে পারবো না, কারণ আমি কিছু জানি না। এটা আমার মনে হয় তারাই বলতে পারবে। এটা তো অবশ্যই উচিত, কারণ এটা শুধু তারা বলতে না, ভাষার জন্য দেশের জন্য যাদের অবদান থাকবে প্রত্যেকেই স্মরণ করা উচিত। এটা হওয়া উচিত, তাদেরকে মূল্যায়ন করা উচিত। কারণ তারা আজকে যদি আমাদেরকে এই ভাষা স্বাধীন করে না দিত, তাহলে কিন্তু আমরা এই পর্যায়ে আসতে পারতাম। আজকে যে বইমেলা, এই বইমেলা কেন অমর 21শে বইমেলা, এটার অর্থটা কি? অমর কাদের জন্য হয়েছে? এই সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার, নাম জানা না জানা আরও অনেক আছে, তাদের কারণেই হয়েছে। সুতরাং তাদের সম্মান করেই সব হওয়া উচিত, এটা হচ্ছে আমার কথা। যেটা হচ্ছে যে বইমেলা মূলত এই ভাষাকে কেন্দ্র করেই, যেহেতু 1952 সালের যে ভাষায় যে আমাদের সালাম, রফিক, জব্বার এবং নাম না জানা আরও অনেকে এই ভাষার জন্য শহীদ হয়েছেন, তাদেরকে প্রতি বছর যেটা দেওয়া হয়। তো এই বছর মূলত দেওয়া হয় নাই এরকম পুরো প্রশ্নটা সঠিক না, তবে লেখা হয়েছে যে 52-র প্রেরণায় এবং 52-র চেতনা এবং 24-এর অনুপ্রেরণায়। তাই এর মানে তাদেরকে ছোট করে দেখা হচ্ছে না, হয়তো ওই সময় বৃহৎভাবে দেখা হইতো, এখন একটু ওই আংশিকভাবে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি তাদেরকে অবজ্ঞার দৃষ্টিতে দেখে এটা বলছি, এরকম না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি একটা কথা স্পষ্টভাবে বলবো, হয়তো অনেকে বলবে একটা মতাদর্শের হয়ে বলতেছে না, কারণ এই পূর্বে বিগত শেখ হাসিনার আমলে যে 16-17 বছর যে ছিল, তখন তো শুধু একচেটিয়া শুধু ওই যে বঙ্গবন্ধু এবং তাদের এই যে মুজিববাদ এটাই ছিল, কিন্তু ভিন্ন যে 52 বা আরও আমাদের দেশের জন্য যে অনেকে অনেক কিছু করেছে সেটা একেবারে গৌণভাবেও উত্থানো হয় নাই। তারপর থেকে এখন বর্তমান সরকার যেভাবে পরিচালিত করতেছে এবং আমাদের 24শে জুলাই যারা আহত নিহত হইতাছে, এবং সেই জিনিসটা অনেক বড় বড় আকারে
দেখানো হয়েছে, আপামর জনগতার স্বার্থে দেখানো হয়েছে, আমি ব্যক্তিগতভাবে বলে মনে করি। বিষয়টা করা হচ্ছে না, একটাই কথা, করা হইলে হয়তো জিনিসটা আরও প্রাণবন্ত হইতো। তো হওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, যেন এটা একটু ভেবে দেখেন। মানে একুশে বইমেলা আমরা প্রতি বছর আসি, বই কিনি বাচ্চাদের মানে মেধা বিকাশের জন্য একুশে বইমেলা দরকার খুবই, ঠিক আছে। কিন্তু এখানে একুশে গানটা দরকার ছিল, ঠিক আছে, এটা খুবই দরকার ছিল এটা।